হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার, এখন 11:30 বাজে। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আম, উম, সকালবেলা উঠেছি, অনেক সকালে উঠেছি। উঠে ব্রাশ করেছি, ছাদে গেছি, ফুল তুলেছি, দেন মেয়েকে পড়িয়েছি, ব্রেকফাস্ট বানিয়েছি, ও খেয়েছে, হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে। তারপর অনেক কাজকর্ম করেছি, ঘর ঝাড়ু দেওয়া, মোছা, সামথিং যা হয় আর কি, সব কিছু করে তারপরে গিয়ে একটু রেস্ট পেলাম। এই যে এই ঘরে এসছি, এসে একটু শুয়ে আছি, আর ক্যামেরাটা অন করে তোমাদের সাথে এখন একটু বক বক করবো। তারপরে গিয়ে রান্না করব, কেমন, তোমাদেরকে সাথে নিয়ে গিয়ে রান্না করব। তো আজকে থেকে মানে আজকে এটা আমার ফার্স্ট ভিডিও। তোমরা হয়তো ভাববে কোথা থেকে, মানে কে এটা, কোথা থেকে। আস্তে আস্তে থাকো আমার সাথে, থাকলে বুঝতে পারবে, মানে দেখতে পাবে আমাকে, আমার মেয়েকে, আমার হাজব্যান্ডকে। আমরা তিনজনেই থাকি এখানে। তো আজকে এটা আমার ফার্স্ট ভিডিও, কেমন। তো চলো, প্রথম দিন, বুঝতেই পারছো একটু নার্ভাস, বাট ঠিক আছে। এই যে সকালবেলা খেয়েছিলাম ব্রেকফাস্টে ছোলা, মুড়ি আর ডিম সেদ্ধ। আর মাম্মা খেয়েছিল কী যেন করলাম, হ্যাঁ, দুধ আর বিস্কিট। দুধ আর বিস্কিট ও খেয়েছে, আর আমি এটা খেয়েছি। তো দুপুরবেলা কি রান্না বান্না হবে এখনও ঠিক করিনি। হাজব্যান্ড কালকে অফিস থেকে আসার সময় মাছ নিয়ে এসেছিলো। কী মাছ নিয়ে এসছে আমি এখনও পর্যন্ত দেখিনি, গিয়ে দেখবো, ফ্রিজে ঢোকানো আছে, গিয়ে দেখবো কি মাছ নিয়ে এসছে, তারপরে গিয়ে রান্না করব, কেমন। তো চলো, অনেক বক বক করে নিলাম, গিয়ে এবার রান্না বান্না করি, একটু রেস্ট করবো তারপর। তো যেটা বলছিলাম তোমাদেরকে, তোমাদের সাথে একটু বক বক করবো, যেটা বলছিলাম, হাজব্যান্ড অফিসে বেরিয়ে যাওয়ার পরে ভীষণ বোর লাগে, একা একা লাগে, ভালো লাগে না। ফ্ল্যাটে থাকি আমরা, বুঝতেই পারছো ফ্ল্যাটের কালচার কেমন। আগে বাড়িতে থাকতাম, মানে ভাড়া বাড়িতে থাকতাম আর কি। তো সেখানে তাও লোকজনদের দেখা মিলতো, বাট এখানে রাস্তায় শুধু গাড়ি আর গাড়ি, কোনো মানুষের দেখা নেই, যে যে যার ঘরে আছে। তো আর মেয়ের তো এখন স্কুল ছুটি আছে, কালী পুজো, এই পুজোর জন্য। স্কুল যখন খুলে যাবে তখন আমি একদম একা। মেয়ে থাকে, মেয়ে আছে, তবু ওর সাথে সময় কেটে যায়, কোনো অসুবিধা হয় না। কিন্তু ও স্কুলে চলে গেলে অনেকক্ষণ টাইম আমাকে একা একা থাকতে হয়। এই যে আজকে থেকে তোমাদের সাথে আমার নতুন করে পথ চলা শুরু, তো তোমরা থাকবে আমার সাথে। তোমাদের সাথে যখনই আমি মানে একা একা লাগবে, তখনই তোমাদের সাথে গল্প করব। আর সকাল থেকে সন্ধে পর্যন্ত তো তোমরা থাকবে আমার সাথে, আমি কি কি করি তো তোমরা দেখতেই পাবে। এই তো ব্যাস। তো অনেক বক বক করে নিলাম, তো চলো এইবার গিয়ে রান্না বান্না করব, দেখি কি নিয়ে এসছে কালকে। তার আগে একটু শোবো, তারপর যাবো, কেমন। চলো, এখন শুয়েছিলাম, তো চলো এবার গিয়ে দেখি কি কি রান্না করব, না হলে মেয়ের খেতে দেরি হয়ে যাবে, কেমন। চলো চলো দেখি কি মাছ নিয়ে এসছে। এই যে না, এ তো কাটতে হবে। না, এটা কি মাছ, এটা কি কাতলা মাছ না কি মাছ আমি জানি না। এই যে ইলিশ না, ইলিশ না, এই যে এটা এটা কি, এটা চিংড়ি মাছ। চিংড়ি মাছ কেটে পুরো কমপ্লিট করে নিয়েছি। কি মাছ এটা জানি না, বাটা মাছ কি কি মাছ বুঝতে পারছি না। আর এই যে চিংড়িগুলো পুরো ছাড়িয়ে নিয়েছি, ছোট ছোট চিংড়ি। মাছটা কেটে নিয়েছি, এটা দেখানো হয়নি মাছ কাটাটা।
তো চলো এবার রান্না করব। চলো, এই যে নুন হলুদ মেশাবো মাছে। আমি একটু লঙ্কা গুঁড়ো দিই মেশানোর জন্য। মেশানো হয়ে গেছে, চিংড়িটাও মিশিয়ে নেব। এই যে দেখো, এই যে দেখো নুন হলুদ মিশিয়ে নিয়েছি মাছে। নুন হলুদ একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, আমি মাছে একটু লঙ্কা গুঁড়ো দিই। আর এই যে দেখো চিংড়িটাও মিশিয়ে নিয়েছি। তো মাছের ঝাল বানাবো আজকে। চলো সবজিটা কেটে নিই। এই যে দেখো নুন হলুদ মিশিয়ে আমি একটু পেঁপে কেটে নিয়েছি, কারণ আমি পেঁপে দিয়ে এই যে মাথা দুটো করব আমার জন্য। পেঁপে দিয়ে জিরে দিয়ে করব। আর এই যে এইদিকে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, এটাতে ঝাল হবে কেমন। তো চলো, এই যে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক তারপর আসছি। দেখ, আর এই যে আমার কড়াই গরম হয়ে এসছে প্রায়। আর দেখো আমি সাদা তেল দিয়েছি, কারণ আমি সাদা তেল দিয়ে মাছ ভাজবো। আগের দিনের লুচি ভাজা অনেক তেল বেঁচে গেছে, তো এই কারণে। চলো মাছগুলো দিয়ে নিই, তারপরে ক্যামেরা অন করছি কেমন, কারণ আমি এই ঠিক মানে এই যে দেখো মাছ দিয়ে দিয়েছি। বাবা, বললাম না আমি অনেকটা দূরে থাকি এই মাছ ভাজার থেকে, তো ওই জন্য আমি ক্যামেরাটা তখন অন করলাম না। তো এগুলো এখন হতে থাক, আমি পালিয়ে যাব সামনে থেকে। চলো মাছটা ভাজা হতে থাকে। দেখো আমার 1 পিঠ ভাজা ডান। দেখলে এই মাছ না আমার শত্রু পুরো। একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার ওইটা হবে, হলে নামিয়ে নেবো। চলো আমি এখান থেকে পালালে দেখো ভেজে তুলে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এই বাকি 3টে ছিল, এটাও দিয়ে দিলাম। এটা হতে থাকুক। চিংড়িটা আজকে বানাবো না, এটা ফ্রিজে রেখে দেবো, কালকে মূলো দিয়ে বানাবো। মূলো আছে, বেগুন আছে, একটা চচ্চড়ি বানাবো। এই যে দেখো এই পিঠটাও হয়ে গেছে, এই পিঠটা দিয়ে ওই যে দেখো অল্প তেল আছে, ওর মধ্যে আমি 5 ফোড়নটা দিয়ে দেবো, কারণ এই তরকারিটা আমি খাবো। আমি বেশি তেল খাই না তরকারির মধ্যে, একদমই কম তেল খাই। এবার এই যে পেঁপেটা দিয়ে দিলাম। পেঁপেটা ভাজা হতে থাক, পরে আসছি। পেঁপেটা ভাজা হবে এখন, কিছুক্ষণ ভাজবো, তারপর জল দিয়ে দেব। আমি আলু দিই এতে, কারণ আমি আলু খাই না, এটা আমার জন্য বানাচ্ছি। চলো আসছি। এই যে দেখো পেঁপেটা ফুটছে, এটা সেদ্ধ হবে, তারপরে গিয়ে জিরে বাটা দেব, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই তরকারিটা না একটু সাদা সাদা বানাই আমি, বেশি হলুদও দিইনি দেখো। তো চলো এটা সেদ্ধ হতে থাক, পরে আসছি। এই যে দেখো মাছও দিয়ে দিয়েছি, এটা একটু ঢাকা দিয়ে দেবো, এবার ফুটে ফুটে হয়ে যাবে, ঝোলটাও মরে যাবে। তো চলো একটু পরে আসি। এই যে দেখো অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, পেঁপেটা অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে প্রায়। তো আরেকটু ফুটলে গিয়ে তারপর নামিয়ে নেব। এই তরকারিটা কিন্তু আমি একাই খাবো, দুপুরে একটা খাবো, রাতে একটা খাবো। আমার হাজব্যান্ড খাবে না, মানে ও পেঁপে খেতে একদমই পছন্দ করে না, আর মেয়ে তো খাবেই না। তো চলো একটু ফুটে ঝোলটা মরে যাক, তারপরে এই মাছগুলো দিয়ে ঝাল বানাবো। তো চলো, এই যে দেখো আমি নামিয়ে নিয়েছি মাছের ঝোল।
সাদা সাদা হয়েছে, বাট এটা খেতে আমি ভীষণ ভালোবাসি। তো চলো, এটা তো হয়ে গেল। এইবার একটু ঝোল রেখেছি, দেখো অনেকটা মারিনি কিন্তু। এইবার মাছের ঝাল বানাবো। না মামা, আজকে স্কুল ছুটি তো। এই যে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি, এটা ভাজা হোক। এটা জিরে, পেঁয়াজ আর টমেটো দিয়ে মাছের ঝালটা বানাবো, কেমন? মারবো কিন্তু ঈশামি। স্নান করো, যাও। এখন না, ভাত হয়ে গেছে, খাবে এখনই। স্নান করে এসো, যাও। আমি এখনই দেবো, যাও স্নান করে এসো। এই তো এখনই হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। মাছের ঝালটা এই মাছে পেঁয়াজটা ভাজা ভাজা হোক, তারপরে এই যে টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। একটু লবণ দেবো। দেখো অনেকক্ষণ ধরে কষেছি, জলও দিয়ে দিয়েছি। এইবার এটা ফুটে উঠলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, কেমন? এই যে ঝোল ফুটছে, এইবার মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। এই যে দেখো মাছের ঝাল পুরো কমপ্লিট হয়ে গেছে, শুকনো শুকনো। আর কত তেল দিয়েছি এটাতে, আমি খাবো না তাই। আর এই যে কড়াইটা এবার ধুয়ে নেব। তো চলো, এখানে থাকুক। আর রান্নাঘর তো পুরো পরিষ্কার করে নিয়েছি। এই যে একটু ঝোল পড়লো, এটা মুছে নেব। দেখো রান্নাঘর একদম পুরো ক্লিন করে নিয়েছি। এটা ধোবো আর কড়াইটা মাজবো, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। এবারে গিয়ে আমি স্নান করব। তো চলো, দেখো পুরো পরিষ্কার। চলো থাকুক, আমি এবার স্নানটা করে আসি। কেমন হয়েছে জানিও। হ্যাঁ, শুকিয়ে গেছে, কতটা ঝোল রেখেছিলাম, শুকিয়ে গেছে। চলো, তো আমার স্নান করা তো কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি একে খেতে দেব। এই যে দেখো শ্যাম্পু করেছি, চুল পুরো ভিজে। তো চলো, যে দেখো তরকারি নিয়ে নিয়েছি বাটিতে করে, ভাতও বেড়ে নিয়েছি। এই যে মেয়েকে খাওয়াবো এবার। আর মহারানী পেঁয়াজ ছাড়া খাবে না, তো চলো ওকে খাওয়াই। এই যে খাবে তো, এই যে নিয়ে এসছি দেখো। তো চলো ওকে খাইয়ে নিই, তারপর আসি। হয়ে গেছে, এবার আমি খাবো। এই যে দেখো সেই যে বানালাম পেঁপের ঝোল, পেঁপেটা কতটা নিয়েছি, তো এটা আমি খাবো এখন। পেঁপের ঝোল আর ভাত। তো চলো, অনেকটা ঝোল পড়ে গেছে, চলো খেয়ে নেব। চলো জলটা আনি, খেয়ে নিই, নিয়ে তারপর তোমাদের সাথে কেমন কথা হবে, কেমন? আর এই যে একজন শুয়ে পড়ে, দেখো আকাশটার অবস্থা দেখো, মেঘে পুরো অন্ধকার করে আছে দেখো।
দেখছো কি অবস্থা আকাশে। চলো, তো তোমাদের সাথে তো সকালে কথা হয়েছিল, তারপরে থেকে আর কথা হয়নি। দেখতেই পেলে দুপুরবেলা খেলাম, মেয়েকে খাওয়ালাম, স্নান করলাম, গিয়ে তারপর একটু শুয়েছিলাম, বাট ঘুমাইনি। এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর আকাশ চমকাচ্ছিল। আকাশ চমকালে তো আমার ভীষণ ভয় করে, মেয়েরও ভয় করে, ও আমাকে ছাড়ে না, আমি ওকে ছাড়ি না। তো ওই কারণে ক্যামেরা অন করা হয়নি। আমি আকাশ ডাকলেই ফোনটাকে অফ করে রাখি। এটা আমার প্র্যাকটিস বলতে পারো প্রথম থেকে। তো দেখো এখনও গুড়গুড় করছে। মেয়ে তো ওই ঘরে ঘুমাচ্ছে, ওই কারণে আমি ফ্যান চলছে না, কথা বললে তোমরা শুনতে পাবে না, ওই কারণে এই ঘরে এলাম। এসে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি। সেই তো সকালে কথা হয়েছিল, তারপর থেকে আর কথা হয়নি। তো দুপুরবেলা তো দেখতেই পেলে মাছের ঝোল বানালাম আর ঝাল বানালাম। আর আমি রাতে মুড়ি খাবো, হয়তো ভাত খাবো না, দেখি এখনও ঠিক নেই কি খাবো, ভাত খাবো কি না মুড়ি খাবো এখনও ঠিক নেই। আর মাম্মা ঘুমিয়ে পড়েছে, ও ভয় পেয়ে পেয়ে ঘুমিয়ে পড়েছে। আবার মেঘ করে এসছে, আবার বৃষ্টি আসবে হয়তো। এত বৃষ্টি হচ্ছে ভালো লাগে বলো? একটুও শান্তি নেই, এত বৃষ্টি আমার আর ভালো লাগছে না। কখন যে শীতকালটা আসবে আমি সেই অপেক্ষায় আছি, জানো তো। তো তোমাদের ওখানে কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবে কেমন। এই তো বাস, এখন একটু কথা বলবো, তারপর মাম্মা ঘুম থেকে উঠবে। উঠলে ওকে দেখো আবার ডাকছে আকাশ, মানে থামবে না। বুঝতে পারছি না যে কি হয়েছে, থামবে না। ও ঘুম থেকে উঠুক, ঘুম থেকে উঠলে তারপরে দেখা হবে তোমাদের সাথে। ওই যে পড়াবো ওকে, সন্ধেবেলা ওকে পড়াবো, পড়িয়ে সন্ধে দেবো, পড়াবো, এই তো।